প্রেস মিট ডাকার কারণে একটা বিষয় রয়েছে, যেটা ঐতিহাসিক একটা পদক্ষেপ, যেটা চা বাগানের ক্ষেত্রে গতকাল যেটা বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং অভিষেক ব্যানার্জির যেটা একটা পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাবার এবং সেই ঐতিহাসিক কাজ যেটা করা হয়েছে তার বিষয়ে সমস্ত জনগণকে জানাবার জন্য প্রেস মিট ডাকা হয়েছে। যে গতকাল বিধানসভাতে চা বাগানের যেটা দীর্ঘমেয়াদী শ্রমিকদের একটা স্বপ্ন বা তাদের দাবি ছিল, সেই দাবিটা আমারও ছিল। যখন আমি এককালে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বা ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ করতাম, তার মধ্যে একটা বড় এই দাবিটা ছিল। আর 2020 সালে যখন আমি তৃণমূলে যোগদান দিই, তো শর্ত সাপেক্ষে এই দাবিটাও ছিল আমার জমির পাট্টা বিষয়। সেই জমির পাট্টা বিষয় গতকালকে বিধানসভাতে সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই বিধানসভাতে প্রস্তাব গৃহীত হলো এবং সেটা নীতিগতভাবে এখন সে প্রক্রিয়ার মধ্যে চলে গেল। তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং সমস্ত চা শ্রমিকরা যারা তারাই ডুয়ার্স এবং পশ্চিমবঙ্গবাসী যারা হিল তারাই ডুয়ার্সে যারা রয়েছে তাদের জন্য একটা বড় সুখবর। এই সুখবর যেন আমরা আগামী দিনে মুখ্যমন্ত্রী যখনই ডুয়ার্স বা তারাই আসবে বা অভিষেক ব্যানার্জি, আমরা তাদেরকে বড় আকারে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা কিন্তু কোনোভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সে ধন্যবাদ জ্ঞাপন আমরা করব। তার জন্য আজকে প্রেস মিট করেছি এবং প্রেস মিটের মাধ্যমে সমস্ত জনগণকে আহ্বান করছি যে মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই করেন। আর আজকে দেখেন হাসি মারা গত মাস এই জানুয়ারি মাসে এসেছিলেন উনি সেইখান থেকে সেই মঞ্চ থেকে সরকারি মঞ্চ থেকে বলছিলেন এবং চিফ সেক্রেটারিকে বলছিলেন কি আপনারা দ্রুত চা শ্রমিকদের পাট্টা প্রদানের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। সেই প্রক্রিয়ার মধ্যে গতকালকে বিধানসভাতে বাজেট পাস যখন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন ওই বাজেট পেশ করলেন তখনই কিন্তু এটা ঘোষণা হলো। এটা আমাদের জন্য চা বাগান শ্রমিকদের বড় একটা সুখবর। সেন্ট্রাল বাজেট তার আগে হলো, সেখানে আমরা দেখলাম যে চা বাগান নিয়ে কোনো কিছু নেই, সেটাকে কি বলবেন আপনি? আসলে চা বাগানের ব্যাপারে কেন্দ্র সরকার যতটুকু বলে ওনাদের বিধায়ক বা এমএলএ যত অভিযোগগুলো তোলেন, যদি সেই অভিযোগগুলো যদি কেন্দ্র সরকারের ক্ষেত্রে যদি ওনাদের প্রধানমন্ত্রীকে বলতেন সেই জায়গাটা কিন্তু হয়তো কোনো কাজ হতো, কিন্তু শুধু ওনারা রাজনীতি উদ্দেশ্যে শুধু বলেন। আজকে দেখেন কেন্দ্রের বাজেট হলো, আগের 2021-এর বাজেটের কথা উল্লেখ করলে চা বাগানে 1000 কোটি টাকার বাজেট পাস হয়েছিল, সে টাকা আজও 1 টাকা পাইনি। তার প্রতিবাদে আমরা গত মাসে আমরা লাগাতার 10 দিন ব্যাপী বিজেপি এমপি এমএলএদের বাড়িতে আমরা ধর্ণা বসেছিলাম। কিসের জন্য? আপনারা যেটা এটা সরকারের সাধুবাদ জানায় যে শুধু ওনারা চা শ্রমিকের ব্যাপারটা শুধু দেখলেন না, পাট্টার শুধু দেখলেন না, অথচ মালিকের জন্য চা শ্রমিকদের যা ইন্ডাস্ট্রি কাজ করে সে মালিককেও একটা রিল্যাক্সেশন বা একটা তাদেরকে হেল্প করার জন্য শেষের যে ট্যাক্স হয়, এগ্রিকালচারের যে ট্যাক্স হয়, সেই ট্যাক্স 24 এবং 25 সাল পর্যন্ত সেটা এখন ট্যাক্স কোনো নিবে না। এটা গতকাল বাজেটে পেশ হয়েছে। এই জন্য আপনার বাণিজ্য সভাতে এবং চা যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা কিন্তু খুব খুশি আছে।